ডিয়ার ভিউয়ার্স, টুডে আমরা আমাদের অফিস থেকে অফিস ট্যুরে যাচ্ছি। আমাদের গন্তব্যস্থল হলো চট্টগ্রাম সি বিচ এবং সীতাকুণ্ড। আর আমাদের সফর সঙ্গী আমাদের এই হাইয়েস্ট গাড়িটি, এটা নিয়ে আমরা কিছুক্ষণ পরেই রওনা হব এবং গাড়িটা আমরা কিছুক্ষণ পরে ছেড়ে দিলাম। 2 ঘন্টা পরে আমরা একটা চায়ের দোকানে থামিয়ে চা খেলাম, আড্ডা দিলাম 10 মিনিট। 10 মিনিট পরে আবার আমরা গাড়িতে করে রওনা হলাম। গাড়ি ছেড়ে দিল, গাড়ি চলছে এবং দূর থেকে আমি আপনাদেরকে কিছু দেখানোর উদ্দেশ্যে কিছু বলতে, ওটা দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাহাড়। রাস্তার পাশে পাহাড়টা অনেক দূরে ক্যাপচার করার চেষ্টা করছি যাতে আপনারা ক্লিয়ার দেখতে পারেন, বাট অতটা ক্লিয়ার আসতেছে না। তারপর আমরা সামনে সীতাকুণ্ড বাজারের কাছে চলে আসলাম। এটা হচ্ছে সীতাকুণ্ড বাজার। এখানে বাজারে সকালবেলা টাটকা সবজি আসে বিভিন্ন জায়গা থেকে এবং সবাই এখান থেকে ক্রয় করে পাইকারি হিসাবে নিয়ে যায় অন্য জায়গায় খুচরা বিক্রি করে। আসলে খুবই সুন্দর এবং টাটকা সবজি পাওয়া যায় এখানে। বাজার শেষ করে বাজারের ডান দিকে একটা রোড গেছে, এটা হচ্ছে সীতাকুণ্ড পাহাড়, যার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি, যেখানে আমাদের যেতে হবে আমাদের গন্তব্য। আমরা এই ছোট রাস্তা, মেইন রোড থেকে ছোট রাস্তা ধরে সামনের দিকে এগোচ্ছি এখন। এই রোড থেকে সোজা প্রায় 5 মিনিটের মতো গাড়ি চলতে থাকবে। চললে পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। সো পিছনে যেগুলো দেখলেন আসলে অনেক সুন্দর। আমি তো অতটা প্রপারলিভাবে সব কিছু করতে পারিনি, ভিডিও ঘুমোতে হয়েছে। তারপর যতটুকু পারছি আমার সাধ্যের ভিতরে চেষ্টা করছি। আমরা যাচ্ছি সামনের দিকে, আমাদের টিমে আছি 10 জন। এখন আমরা চলে আসছি, এই যে এখন সবাই নামলাম। এই যে রফিক ভাই, রশিদ ভাই, দুজনেই আমাদের টিম লিডার। মিলন ভাই আছে। এখন আমি আশেপাশের প্রকৃতিটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন প্রকৃতিটা অনেক সুন্দর। এখন এখান থেকে উপরে ওঠার জন্য বাস কিনতে হবে, আর এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে এখানে পরিচিতি, যেখানে যেখানে ঘুরতে পারবে মানুষ, কাছাকাছি যে প্রদর্শনীগুলো আছে এগুলো। তারপরে আমরা বাস কেনার জন্য চেষ্টা করতেছি। অবশেষে আমরা বাস কিনতে পারলাম। সবার হাতে একটা করে বাস আছে, বাস আমরা কিনে ইউজ করতেছি। আর সবাই তো মানুষকে এমনিতেই দেয়, জানেন তো কোন বাসের কথা বলতে চাচ্ছি আমি, বুঝতেই পারছেন। এখন আমরা বাস কিনে সবাই প্রস্তুতি নিয়েছি। এই যে আমাদের টিম লিডার, আমি, সবাই মিলে রেডি হচ্ছি, উপরের দিকে যাচ্ছি। রওনা হলাম আমরা, বিসমিল্লাহ বলে আমরা উপরের দিকে উঠতেছি। আসলে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এখানে 2টা পাহাড় খুবই উঁচু। চন্দ্রনাথ পাহাড় যে 2টা আর কি, এটার নাম হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। তো আমরা প্রথমটা উঠবো, পরে দ্বিতীয়টা উঠবো। দ্বিতীয়টা অনেক উঁচুতে, দেখে মনে হচ্ছিল আসলে খুবই কাছে, কিন্তু যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে। তাও পথের ভিতরে মানে এত কষ্ট হয়েছে। আমরা পানি নিয়েছিলাম সাথে করে, ব্যাগে করে। বেশি ভারী কিছু নেইনি, কারণ বুঝতেই পারছিলাম আগে থেকেই, আর অনেকেই সাবধান করে বলেছিল এখানে যারা আছে। আসলে আমরা যখন গিয়েছি ভেবেছিলাম যে বেশি লোক আসবে না, বাট অত ভোরে, এটা একটা মন্দির, কিন্তু অত ভোরে আসলে কি বলবো, হাজার হাজার লোক চলে আসছে আমাদের আগে। সো আমরা উপর দিকে উঠতেছি, দেখতেই পাচ্ছেন সব জায়গায় শুধু পর্যটক আর পর্যটক। উপর দিকে উঠতেছে। এই আমাদের টিম লিডার, পাশে রাসেল ভাই, আমার মিতা, মিলন ভাই, শাহিদুল ভাই, সবাই আছে। আসলে ট্যুর মানুষের মনকে অনেক ভালো করে তোলে। ট্যুর সবসময়ের জন্যই ভালো, ট্যুরে যাওয়া ভালো। এটা আমার সবসময় ট্যুর ভালো লাগে। আমি প্রতি বছরই ট্যুরে যাই, 2-1টা ট্যুর থাকেই। আর আমাদের ট্যুরমেট এরাই সবাই। যে উপর দিকে উঠতেছি সবাই মিলে। যত উঠতেছি তত মনে হচ্ছে পাহাড় দূরে সরে যাচ্ছে। আসলে বাস হাতে নিয়ে মনে হচ্ছিল যে বৃদ্ধ বয়সে প্র্যাকটিসটা এখন করেই নিচ্ছি। যে দেখেন উপরে মেয়েদের সব কিছু পাওয়া যায়, মেয়েদের বলতে কসমেটিক জাতীয় সব কিছু পাওয়া যায় এখানে। বাকি এখানে এই যে বার্মিজ আচার পাওয়া যায় খুবই কম দামে, তবে আপনাকে দাম দর করে নিতে হবে। এখানে আসলে হিন্দু সম্প্রদায়ের লোক বেশি, যার কারণে পূজার সামগ্রীও বেশি পাওয়া যায় এখানে। এই যে পাহাড়ে একটা ফল, সব কিছু পাওয়া যায়। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে খুব কাছে।
আসলে ওখানে পৌঁছাতে যে প্রচুর প্রচুর ঘাম ঝরাতে হবে। আমরা খুব সাবধানতার সাথে সামনের দিকে এগোচ্ছি, আমাদের টিম লিডার আছে সাথে। আমরা এখানে এই পাহাড়টা উঠবো যেটা দেখাচ্ছি, এখান থেকে আমরা পরে ওই সাইডে আরেকটা নেক্সটে আরেকটা ওর থেকে উঁচু পাহাড় আছে, ওখানে যাব। বাট আমি আগেই বলে রাখছি, এই পাহাড় থেকে ওই পারে যাওয়ার যে রাস্তাটা ওইটাতে আমি ভিডিও করতে পারিনি, কারণ এত কষ্ট হচ্ছিল, এক হাতে ফোন, বাস এবং হাঁটা, আর রাস্তাগুলো খুব সরু ছিল এবং খাড়া ছিল, যার কারণে ভিডিও করতে পারিনি। ওটা একবারে উপরে গিয়ে তারপরে শুট নিয়েছি। আমাদের কলিগ যারা আছে সবাই আসলে প্রচুর এনার্জেটিক। দেখেন মেয়েরা, এদের কত সাহস, এরা উপরে যাবে, তো ওরা করলে আমরা কেন পারবো না? এই একটা মনোবল নিয়ে এগোচ্ছি সামনের দিকে, জাস্ট ফান। যে কত সরু সরু জায়গাটা, খুবই সাবধানতার সাথে উঠতে হবে, কারণ একবার পা স্লিপ করলে আমার মনে হয় না তাকে আর বাঁচানো সম্ভব হবে। এই যে মাঝামাঝি এসে একটা ভিউ নিচ্ছি, মানে শহরটা দেখাচ্ছি, পাশাপাশি আমরা যে পাহাড়ে যাব সেটাও দেখতে পাচ্ছেন, যেখানে উঠবো। শহরটা অনেক ছোট দেখাচ্ছে, বিল্ডিংগুলো খুবই ছোট, জুম করে দেখাচ্ছি, দেখে নিন। দেখতে পাচ্ছেন আপনারা ক্লিয়ার। এই যে আমরা প্রথম পাহাড়ের চূড়ায় আসলাম, এখানে একটা মন্দির আছে। আসলে এত পরিমাণ লোক এখানে যে এখানে উঠে একটু ভিডিও নিব বা দু একটা ছবি তুলবে, যে পলাশ ভাই কোনো চান্স নেই, মানে একটা ছবি তুলতে গেলে আরো 10 জন ফ্রেমের ভিতর থাকে, আরো 10 জনের হাত দেখা যায়, কারো হাতের বাস দেখা যায়, মানে একটু যদি এক্সক্লুসিভ বলে টাইম পাওয়া যায় তাও ছবি একজনের নেওয়া যায় না। যে ওখান থেকে আমরা পরের পাহাড়ে চলে আসলাম, নেক্সট যে পাহাড় এটা আসলে আরও উঁচুতে ছিল। এখানে আসছি বললাম তো ভিডিওটা করতে পারিনি, রাস্তা খুবই খারাপ অবস্থা ছিল, যার কারণে উপরে এসে তারপরে ভিডিওটা করলাম। এখান থেকে দেখেন মানে এত উপরে, জানি না কয় হাজার ফুট উপরে উঠে গেছি। দেখতে পাচ্ছেন ভিউটা। এখন আমরা এখান থেকে ধীরে ধীরে নিচের দিকে নামবো, নেমে আমাদের গন্তব্য, নেক্সট গন্তব্য হচ্ছে চট্টগ্রাম সি বিচ। আসলে ভিউটা দেখেন কত সুন্দর, ওয়াও। এই যে নামতেছি, নামার সময় আরো বি কেয়ারফুল ভাবে, সাবধান ভাবে নামতেছিলাম, কারণ নামাটা খুবই রিস্কি। রাসেল ভাই কিভাবে নামতেছে। এরপর আমরা এখান থেকে রওনা হলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। এই যে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ইতিমধ্যে লাঞ্চ করে নিলাম, মেজবানি লাঞ্চ। এখান থেকে লাঞ্চে আমরা সোজা চট্টগ্রাম সি বিচের উদ্দেশ্যে আসলাম। এটা হচ্ছে কর্ণফুলী টানেল, মানে বঙ্গবন্ধু টানেল যেটা ছিল নাম, সেটা নামটা কেটে শুধু টানেল আছে। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু কেটে দেওয়া হয়েছে। এই সোজা রোড নিয়ে সোজা হচ্ছে টানেল। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি সি বিচে, পতেঙ্গা সি বিচ। সূর্যাস্তের সময় চলে আসছে। আসলে আমরা যখন আসছিলাম তখন অতটা লোক ছিল না, বাট এখন লোকারণ্য হয়ে গেছে, শুধু জনসমুদ্র, মানুষের জনসমুদ্র এখানে হয়ে গেছে, কি বলবো। আর সূর্যাস্তর সময় কত সুন্দর একটা ভিউ, তাই না? আমার কাছে ভিউটা অনেক খুবই ভালো লাগছে। তবে হ্যাঁ, কক্সবাজারের পানি আর সি বিচ, পতেঙ্গা সি বিচের পানির অনেকটা ডিফারেন্ট, কারণ এখানে পানিটা ঘোলাটে, আর কক্সবাজার যেটা সেটা নীল আকারে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কত মানুষ এখানে জড়ো হয়েছে। প্রতিদিন এরকম জড়ো হয় এখানে। এখানে বাতাস, প্রকৃতি আসলে খুবই সুন্দর। এই যে স্পিড বোটগুলো আছে, এই স্পিড বোটে করে ঘুরতে পারবেন, যদি কেউ আসেন এখানে ঘুরতে পারবেন, বিনিময়ে টাকা দিতে হবে। দেখতেই
কত সুন্দর একটা ভিউ, সূর্যাস্তের সময় চলে আসছে। আমরা সূর্যাস্ত উপভোগ করে এখান থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব। সো ভিউয়ার্স, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।